আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। কি এমন পান খেয়ে ঠোঁট লাল করে কোথা থেকে আসলাম সেটাই তো বলবো আজকের ব্লগে। চলুন তাহলে শুরু করা যাক। আমরা সেদিন গায়ে হলুদের প্রোগ্রামের শেষে পরদিন সকালে এই যে আন্ডা বাচ্চাগুলো দেখছেন এগুলোকে নিয়ে যাচ্ছিলাম বিয়ে বাড়ি। আসলে গ্রামের বাড়িতে সকালবেলা বিয়ের দিন খিচুড়ি খাওয়ার একটা দাওয়াত থাকে, মানে নাস্তা। তো আমরা সবাই মিলে সেই খিচুড়ির নাস্তা খেতেই যাচ্ছিলাম। আমার মনে হয় আমরা সবার শেষে এসেছি আর সবাই খেয়ে দিয়ে চলে গিয়েছে। তো নাস্তা খাওয়া শেষে আমরা দেরি করে নিয়ে বাড়িতে চলে আসলাম। এসে সবাই রেডি হয়ে আবার দুপুরে লাঞ্চের জন্য যাচ্ছিলাম বিয়ে বাড়ি। তো এই যে দেখছেন আমার আপা তো বিশাল বড় একটা টিফিন বাটি নিয়ে রেডি হয়ে আছে। আসলে আমার শাশুড়ি মা অসুস্থ, উনি যেতে পারবেন না, তাই ওনার খাবারটা আমরা বাসায় নিয়ে আসব। আর যেহেতু আমাদের রিলেটিভের বিয়ে, তাই কোনো প্রবলেম নাই। তো সবাইকে নিয়ে আন্ডা বাচ্চা নিয়ে আপা, দুলা ভাই, ভাগ্নি, আমার যা সবাই মিলে যাচ্ছিলাম বিয়ে বাড়িতে। এই যে আপা সুন্দর করে টিফিন বাটিটা সবাইকে দেখিয়ে দিচ্ছে। আসলে আমি বলছিলাম, আপা তোমার হাতের বাটিটা একটু দেখাও না। আপা বলতেছে, এই যে দেখো বাটিটা। আসলে এই বাটিতে আমার মায়ের গন্ধ লেগে আছে। আসলে মার প্রত্যেকটা জিনিস আমাদের কাছে কত মূল্যবান, তাই না? এই তো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। এই যে কনেকে মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে। আর এই দিনটাতে আমার মনে হয় সবাইকেই খুব সুন্দর লাগে। তারপর মধ্যে আমরাও একটু স্টেজে বসে ফটোশ্যুট করে নিচ্ছি। আসলে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল, তাই বাচ্চাগুলোকে নিয়ে এখানে একটু বসেছিলাম যাতে ওরা দুষ্টুমি না করে। আর এই যে এদিকে আমার দেবর, আমার চাচা শ্বশুর, সবাই ভাইয়া সবাই মিলে খেতে বসেছে। আমাদেরকে আসলে আগে তারা আপ্যায়ন করে তারপর তারা খেতে বসেছিল। তো যাই হোক, আমি এই ফাঁকে সবার একটু ক্লিপ নিয়ে নিলাম। এই যে আপা আর আমাদের ফ্যামিলির লোকজন। তো যাই হোক, এই যে আমাদের এই যে পুচকু বুড়িটা খেতে বসেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ও আসলে কিছুই খায়নি, কিন্তু হাতে একটা মুরগির রান নিয়ে ঘুরতেছে। মানে সে এটা রেখে যাবে না, সে এটা সারা রাস্তা হাতে করে নিয়ে বাসায় গিয়েছিল। মানে বাচ্চারা যে কি অদ্ভুত অদ্ভুত সব কাজ করে, কি বলবো। তার খাওয়াই শেষ হচ্ছে না, শেষ পুরো বিয়ের প্রোগ্রাম জুড়ে এই মুরগির রানটাই খেয়েছে। আর এই যে আমার সুপারহিট দুলা ভাই, সে সবাইকে তদারকি করছে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক, এভাবে আমরা বিয়ে বাড়িতে বেশ আনন্দ করলাম। আমরা আসলে খুব বেশিক্ষণ স্টে করতে পারিনি, কারণ যেহেতু মার খাবারটা নিয়ে আবার বাসায় ব্যাক করতে হবে, তাই আমরা চলে যাচ্ছিলাম। তো এই যে আমরা আন্ডা বাচ্চা পুচকু পাচকু নিয়ে রওনা দিয়ে দিয়েছি, বাসায় চলে যাচ্ছি। খুব বেশি দূরে ছিল না, আসলে আমাদের বাড়ি থেকে একটু কাছেই ছিল বিয়ে বাড়িটা। তারপর সবাই ভালো থাকবেন। আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।